সালাম আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পোস্টাল ভোট নাকি তামাশা। এই টপিকসের উপর কিছু বলার আমি চেষ্টা করব। অ্যাকচুয়ালি বাংলাদেশ প্রবাসীরা তো ঈদের মতো আনন্দ করতেছে। আপনার পোস্টাল অ্যাপটা যখন আপনার রেজিস্ট্রেশন করতেছে, যারা নিবন্ধনে সাকসেস হচ্ছে, কেউ হচ্ছে না, যারা হচ্ছে তারা আবার ফেসবুকে আপনার পোস্ট দিচ্ছে। এটা বলে যে আলহামদুলিল্লাহ আমার নিবন্ধন কমপ্লিট হয়েছে। প্রবাসীরা মনে করতেছে এটা এতটুকু এই স্টেপ পর্যন্ত কিন্তু বাস আমি ভোট দিতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি সেই বিষয়টা তেমনটি না। আসিফ নজরুল এবং ডাক্তার ইউনূস সরকারকে আমরা ডাক্তার ইউনূস এবং আসিফ নজরুল সরকারকে আমরা বলতে চাই, আপনারা সত্যকার অর্থে যে বিষয়গুলো সেটা ক্লিয়ারেন্স করুন প্রবাসীদের সামনে। কেননা আপনারা এতে হিতে বিপরীত হবে। প্রবাসীরা যখন শেষ পর্যন্ত ভোট দিতে পারবে না, সেখানে কিন্তু প্রবাসীরা আপনাদের বিরুদ্ধে অবস্থান করতে বাধ্য হবে। আগের সিস্টেম ছিল না, ভোট দিতে পারেনি, এটা নিয়ে প্রবাসীদের দুঃখ নেই। কিন্তু আপনারা এখন আশা জাগিয়ে যদি এটা পরিপূর্ণ করতে না পারেন, তাহলে কিন্তু এটা তামাশায় পরিণত হবে। আপনাদেরকে বলতে চাই, যারা নিবন্ধন কমপ্লিট করেছেন, এরপরের স্টেপকে আপনারা জানেন। এরপরের স্টেপ হলো আপনাদের নিজস্ব পিও বক্স থাকতে হবে, মানে পোস্ট বক্স থাকতে হবে। তার ওইখানে ওই ঠিকানাটা আপনাকে পরিপূর্ণভাবে ওইখানে নিবন্ধনে দিতে হবে। নিবন্ধনে দেওয়ার পরে আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনার আপনাকে ব্যালট পাঠাবে। একটা হলুদ খামের ভিতরে একটা হোয়াইট এলবলাম থাকবে, এর ভিতরে দুইটা ব্যালট থাকবে। একটা ব্যালট হলো যে আপনার প্রতীকী ব্যালট, মানে যেটা প্রতীক আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিতে যাচ্ছেন ওইটা একটা ব্যালট, আর একটা হলো জুলাই সনদ হ্যাঁ এবং না, দুইটা ব্যালট থাকবে। তা এই ব্যালটগুলো আপনার ওই পোস্ট বক্স ঠিকানা আসার পরে আপনাকে পূরণ করতে হবে। পূরণ করে আবার সেম আপনার ইয়েলো ইনভলভ করে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। তাহলে এখন প্রশ্ন, মিডল ইস্ট সহ আমি জানি না ইউরোপ আমেরিকার কি অবস্থা, আমরা যেহেতু মিডল ইস্টে রয়েছি, মিডল ইস্টের কয়জন বাংলাদেশির পিও বক্স রয়েছে? কিছু বাংলাদেশির হয়তো অফিসিয়াল পিও বক্স থাকতে পারে, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করলো ওদের কোম্পানি পিও বক্স। তো আপনার কোম্পানি পিও বক্সকে আপনাকে ব্যবহার করতে দিবে? আর এইভাবে কি সম্ভব? আর মনে করেন ব্যক্তিগত পিও বক্স কি কারো থাকে? আর থাকলেও একটা পিও বক্সের পিছনে বাৎসরিক খরচ এর মতো বা আরব অন্যান্য দেশগুলোতে 10 থেকে 20-25 হাজার টাকা খরচ আসে, বাৎসরিক একটা খরচ। আর এখানে কার পিও বক্স কে ব্যবহার করবে? আর এটা খুবই একটা ক্রিটিক্যাল সিস্টেম, যেখানে প্রবাসীরা নিজস্ব একটা পাসপোর্ট রিনিউয়াল করতে হলে কফিল বা কোম্পানি থেকে 1 মাস আগে ছুটি নিয়ে থাকে। কেননা তারা এসে কি করবে, একটা মানে পাসপোর্টটা বাংলাদেশ এম্বাসি থেকে রিনিউয়াল করবে। তা সেইখানে একটা ভোট দেওয়ার জন্য প্রবাসীদেরকে এতটুকু সময় আছে? এটা একটা ধরতে গেলে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে এটা একটা তামাশা। কেন সাধারণ প্রবাসীদের পক্ষে এভাবে ভোট দেওয়াটা কখনো সম্ভব নয়। সেখানে আমি ডাক্তার ইউনূস এবং আসিফ নজরুল সহ বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনারা বিষয়টা আরো সহজ করুন, প্রবাসীদের সাথে আলোচনা করুন কিভাবে আরো সহজভাবে এবং কি অনলাইনের মাধ্যমে আপনারা এত তামাশা না করে কিভাবে ভোট দেওয়া যায় ওইটার সিস্টেম করতে পারেন। সেকেন্ডে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আসিফ নজরুল, আপনি জানেন আপনি জুলাই আগস্ট স্পিডের ভিতরে আজকে গদিতে বা চেয়ারে ক্ষমতায় উপভোগ করতেছেন। প্রবাসীরা স্বৈর শাসককে তাড়ানোর জন্য কি কি করেছিল আপনি সব বিষয়গুলো জানুন। তা সেই বিষয়গুলো জানার পর আপনি প্রবাসীদের সাথে এত তামাশা কেন করতেছেন? মোবাইল একটা নিবে নাকি দুইটা নিবে? প্রবাসীদের হালাল টাকায় কয়টা নিয়ে যাবে? তার দেশে যাওয়ার পর 2 মাসের ভিতরে 2 মাসের বেশি থাকলে আবার এটাকে আপনার রেজিস্ট্রি করতে হবে। এত তামাশা তো আপনার প্রয়োজন নেই। তার লাগেজ হয়রানি তো আছে প্রবাসীদের। এগুলো আপনি বন্ধ করুন। তা না হলে প্রবাসীদের রোষণ আলো করবেন এবং প্রবাসীদের অনেকেই বলাবলি করতেছে ব্যক্তিগতভাবে আপনাদের জন্য রেমিটেন্স তারা বন্ধ করে দিবে। আর থার্ড যে বিষয়টা সেটা হলো খুবই মহামারী বিষয়, খুব ভয়াবহ বিষয়। সৌদিতে যেসব বাংলাদেশিদেরকে অপহরণ করতেছে, এটা কিন্তু বাংলাদেশ সরকার ইন্টারিম গভর্নমেন্ট যদি সিরিয়াসলি না নেয়, তাহলে কিন্তু আরব বিশ্বে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের ইমেজ যেটা রয়েছে সেটা আরো ধূলিসাৎ হয়ে যাবে এবং ভয়াবহ ইমেজ সংকটে পড়বে। সেখানে বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার একটা সমন্বয়ের মাধ্যমে আপনার আপনার পিনাক্কি দাদা চৌধুরী, পিনাক্কি ভট্টাচার্য এই বিষয়ে খুব সুন্দর একটা ভিডিও গতকাল আপলোড দিয়েছে। বাংলাদেশ সরকার যদি এটা আমলে নেয় তাহলে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সকল প্রবাসীরা এই বিষয়ে অবশ্যই সচেতন হবেন এবং এর বিষয়ে আপনারা আওয়াজ তুলবেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ওভারঅল সবকিছু বিষয় হলো যে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা প্রবাসীদের এতকাল ভোট সিস্টেম ছিল না, প্রবাসীরা এটা মেনে নিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা এখন আশা জাগিয়ে যদি তামাশা করেন তাহলে কিন্তু সেই বিষয়ে প্রবাসীরা সিরিয়াস স্টেপ বা সিরিয়াস পদক্ষেপ নিতে বাধ্য হবে। সেই কারণে আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করুন প্রবাসীদের এই ভোটের বিষয়টা এবং পোর্টাল সিস্টেমটাকে সম্পূর্ণভাবে আপনার অনলাইন ভিত্তিক কিভাবে ভোটটা গ্রহণ করা যায়, এত তামাশা করে এত পিও বক্স এত ব্যালট পাঠিয়ে এগুলোকে আরো সহজই করুন। কিভাবে পাঠানো যায়, ইমেলে পাঠানো যায় না পাসপোর্ট আপনার মানে আপনার অথরাইজড করে পাঠানো যায় বা অন্য কোনো সিস্টেম করুন। কেননা এত কিছু করে কিন্তু প্রবাসীদের পক্ষে ভোট দেওয়ার সময়ও নেই, সুযোগও নেই, আর এটা সম্ভবও না। সেখানে আপনারা আশা করি আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা বুঝে নেবেন, কিন্তু এইটাই আপনার পোর্টাল ভোট সিস্টেম, মানে এই স্টেপগুলো আপনাদেরকে পার হতে হবে। এখন আপনারাই কমেন্ট করে জানাবেন আপনাদের পক্ষে কি এত স্টেপ পার হয়ে
আগামী 2026 সালের জনাকাঙ্ক্ষিত সেই ভোটে অংশগ্রহণ করা প্রবাসীদের পক্ষে সম্ভব কিনা।